বনি ইসরাইলে 3 জন দুর্বল ব্যক্তি ছিল, যাদেরকে পরীক্ষা করার জন্য মহান আল্লাহ তাআলা একজন ফেরেশতাকে প্রেরণ করেছিলেন। এই লোক 3 জনের মধ্যে প্রথম জন ছিল কুষ্ঠরোগে আক্রান্ত, দ্বিতীয় জন ছিল টেকো এবং তৃতীয় জন ছিল অন্ধ। মহান স্রষ্টা তাদের পরীক্ষা করতে চাইলেন এবং তাদের নিকট একজন ফেরেশতা প্রেরণ করলেন। অতঃপর প্রথমে কুষ্ঠরোগীর কাছে এসে সেই ফেরেশতা বললেন, তোমার সবচেয়ে পছন্দের জিনিস কোনটি? লোকটি তাকে উত্তর দিল, সুন্দর রং এবং সুন্দর চামড়া, কেননা মানুষ আমাকে কুষ্ঠরোগের কারণে ঘৃণা করে। তখন ফেরেশতা তার শরীরে হাত বুলিয়ে দিল। এর ফলে মহান আল্লাহ তাআলার ইচ্ছায় তার রোগ দূর হলো। এর সঙ্গে লোকটি সুন্দর বর্ণ এবং চামড়া পেল। এরপর লোকটিকে ফেরেশতা আবারও প্রশ্ন করল, তোমার কাছে কোন সম্পদ সবচেয়ে বেশি পছন্দনীয়? লোকটি উত্তরে জানালো, তার কাছে সবচেয়ে বেশি পছন্দনীয় হচ্ছে উট। লোকটিকে তখন 10 মাসের গর্ভবতী একটি উটনি দেওয়া হলো এবং ফেরেশতা বললেন, আল্লাহ এতে তোমার বরকত দেবেন। তারপর ফেরেশতা টেকো ব্যক্তির কাছে এসে প্রশ্ন করলেন, তোমার সবচেয়ে প্রিয় জিনিস কোনটি? সে বলল, সুন্দর চুল এবং এই টাক হতে মুক্তি, লোকেরা যার কারণে আমাকে ঘৃণা করে। ফেরেশতা তার মাথায় হাত বুলিয়ে দিলেন, এতে তার টাক ভালো হয়ে গেল এবং তাকে সুন্দর চুল দান করা হলো। এরপর ফেরেশতা বললেন, কোন সম্পদ তোমার নিকট অধিক প্রিয়? লোকটি উত্তরে জানালো, গরু। তখন তাকে একটি গরু দেওয়া হলো এবং ফেরেশতা বললেন, আল্লাহ এতে তোমার বরকত দেবেন। তারপর ফেরেশতা অন্ধ ব্যক্তির কাছে এসে প্রশ্ন করলেন, তোমার অধিক পছন্দের জিনিস কোনটি? সে বলল, আল্লাহ যেন আমাকে দৃষ্টি ফিরিয়ে দেন, আমি যাতে মানুষকে দেখতে পারি। ফেরেশতা তার চোখ স্পর্শ করলেন, এতে তার চোখের দৃষ্টি ফিরে এলো। তারপর ফেরেশতা তাকে প্রশ্ন করলেন, কোন মাল বা সম্পদ তোমার নিকট সবচেয়ে বেশি প্রিয়? সে বলল, ছাগল। তাকে তখন একটি ছাগল দেওয়া হলো, যা অধিক সংখ্যায় বাচ্চা দেয় এবং ফেরেশতা বললেন, আল্লাহ এতে তোমায় বরকত দেবেন। তারপর প্রথম জনের উট, দ্বিতীয় জনের গরু এবং তৃতীয় জনের ছাগলের বাচ্চা হলো। ফলে একজনের উটে ময়দান ভরে গেল, অপরজনের গরুতে মাঠ পূর্ণতা পেল এবং আরেকজনের ছাগলে উপত্যকা ভরে গেল। তারপর তাদের পরীক্ষা নেওয়ার জন্য আবার সেই ফেরেশতা কুষ্ঠরোগীর কাছে এসে বললেন, আমি একজন মিসকিন, সফরে আমার সবকিছু শেষ হয়ে গেছে। আজ আল্লাহ ব্যতীত কেউ নেই যার সাহায্যে আমি আমার গন্তব্যে পৌঁছাতে পারি। যে আল্লাহ তোমাকে সুন্দর বর্ণ, সুন্দর ত্বক ও সম্পদ দিয়েছেন, সেই আল্লাহর নামে তোমার নিকট আমি একটি উট চাইছি, যার সাহায্যে আমি গন্তব্যে পৌঁছাতে পারবো। লোকটি বলল, আমার উপর অনেকের অধিকার রয়েছে, আমি দিতে পারবো না। ফেরেশতা বললেন, তোমাকে বোধহয় আমি চিনি, তুমি কি কুষ্ঠরোগী ছিলে না? লোকে তোমাকে ঘৃণা করতো না? তুমি না নিঃস্ব ছিলে? অতঃপর আল্লাহ পাক তোমাকে সম্পদ দিয়েছেন। সে বলল, এই সম্পদ তো আমি আমার উত্তরাধিকার সূত্রে পূর্বপুরুষ থেকে পেয়েছি। ফেরেশতা বললেন, তুমি যদি মিথ্যাবাদী হও তাহলে আল্লাহ যেন তোমাকে আগের মতো করে দেন। এরপর ফেরেশতা সেই টেকো ব্যক্তির কাছে এসে একই কথা বললেন, কিন্তু সেই টেকো ব্যক্তি প্রথম ব্যক্তির মতোই তাকে উত্তর দিল। তখন ফেরেশতা বলল, তুমি যদি মিথ্যাবাদী হও তাহলে আল্লাহ যেন তোমাকে আগের মতো করে দেন। এরপর ফেরেশতা অন্ধ ব্যক্তির কাছে এসে বললেন, আমি একজন মিসকিন মুসাফির, আমার সবকিছু সফরে শেষ হয়ে গেছে, এখন গন্তব্যে পৌঁছাতে আল্লাহ ব্যতীত আমার আর কোনো উপায় নেই, তারপর তোমার সহায়তা চাই। সেই আল্লাহর নামে তোমার কাছে একটি ছাগল সাহায্য চাইছি, যিনি তোমাকে তোমার দৃষ্টিশক্তি ফিরিয়ে দিয়েছেন। লোকটি বলল, আমি অন্ধ ছিলাম, আল্লাহ আমার দৃষ্টিশক্তি ফিরিয়ে দিয়েছেন। আমি খুব দরিদ্র ছিলাম, আল্লাহই আমাকে ধনী বানিয়েছেন। কাজেই তোমার যত ইচ্ছা মাল বা সম্পদ তুমি নিয়ে যাও। আল্লাহর শপথ, মহান আল্লাহর ওয়াস্তে আজ তুমি যা কিছু নেবে তার জন্য আমি আজ তোমার নিকট কোনো প্রশংসায় দাবি করব না। তখন ফেরেশতা বললেন, তোমার সম্পদ তোমার কাছেই রাখো, তোমাদেরকে শুধুমাত্র পরীক্ষা করা হয়েছে। তোমার প্রতি আল্লাহ তাআলা সন্তুষ্ট হয়েছেন এবং তোমার অপর 2 সাথীর প্রতি আল্লাহ তাআলা অসন্তুষ্ট হয়েছেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, বুখারী 3464। অর্থ সম্পদের গরমে কখনো অহংকার করা যাবে না এবং অসহায় মানুষ সাহায্য চাইলে তাকে ফেরানো যাবে না, বরং সাধ্যমতো সাহায্য করতে হবে। কখন কার দ্বারা আল্লাহ কার পরীক্ষা নেবেন তা বোঝা মুশকিল। তাই লোভ, লালসা, অহংকারকে পিছনে ফেলে অন্তর দিয়ে ভেবে কোনো কাজের ফয়সালা করতে হবে। সর্বদা আল্লাহর নিয়ামতের শুকরগুজার হতে হবে।